নমস্কার বন্ধুরা, বন্দনা ব্লগে স্বাগত। তো আজকে আমি পাতিয়ালা প্যান্টের কাটিংয়ের ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো বন্ধুরা, আমি পাতিয়ালা প্যান্ট কাটিং করার জন্য এখানে 2 মিটার কাপড় নিয়ে নিয়েছি। তো চলো তাহলে এখানে প্যান্টের হিসেবটা দেখে নেওয়া যাক। তো প্যান্টের আমার ঝুল থাকছে এখানে 39 পারফেক্ট, আর মোহরি থাকছে 12.5, আর কোমর থাকছে 55। তো দেখো 39 পারফেক্ট মাপ থাকছে, তো সেখানে আমাকে আরও 4 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। তো এখানে আমি 4 ইঞ্চি 39-এর সঙ্গে যোগ করতে এখানে আমার আসছে 43 পারফেক্ট। তো 4 ইঞ্চি যে বাড়ালাম, সেই 4 ইঞ্চি কোথায় খরচ করব, কিভাবে, সে হিসাবটাও তোমাদের দেখিয়ে দিই। তো দেখো 4 ইঞ্চির ওপরে 2 ইঞ্চি পট্টি মোড়ার জন্য আমার চলে যাবে। তো মাঝে জয়েন্টের জন্য 1/2 ইঞ্চি যাবে, আর প্যান্টের নিচে মানে মোহরিতে একদম পায়ের নিচে ওখানে পেস্টিং মোড়ার জন্য 1.5 ইঞ্চি যাবে। তো তাহলে এখানে আমার 4 ইঞ্চি হিসেব চলে গেল। তো এবার 43 থেকে আমি 9 ইঞ্চি আরও মাইনাস করে নেব। তো সেই 9 ইঞ্চিটা আমি কী জন্য খরচ করব সে হিসেবটাও তোমাদের দেখিয়ে দিই। তো ওপরে যে আমি 9 ইঞ্চি মানে ওপরে যে আমার পট্টি প্লাস ওপরে যে পাটটা থাকবে, ওপরে আমার পট্টির জন্য 2 ইঞ্চি গেল, আর 9 থেকে 2 গেলে তাহলে আমার ওপরের পার্টসের জন্য থাকলো 7 ইঞ্চি। তো 43 থেকে 9 মাইনাস যাওয়ার পর এখানে আমার থাকছে 34। তো দেখো আমি এখানে কাপড়টাকে 4 ভাঁজ করে বিছিয়ে নিয়েছি। তো বন্ধ পাশটা আমার দিকে থাকলো আর খোলা পাশটা অপর দিকে রাখলাম। তো এখানে আমি মানে মাপ করে দেখলাম আমার পারফেক্ট লাগবে 39, কিন্তু এখানে 2 ইঞ্চি বেশি আছে, মানে 41 আছে। তো তাহলে আমি এই 2 ইঞ্চি এখানে কেটে বের করে নেব। তো ওই 2 ইঞ্চি আমি কেটে বের করে নেওয়ার পর ওই 2 ইঞ্চি কাপড়টা ওইখানে আমি কোমরে যে পট্টি আমার হবে সেই পট্টির জন্য আমি নিয়ে নেব। তো 2 ইঞ্চিতে আগে আমি স্টেপ দিয়ে দাগ মেরে নিচ্ছি, তারপর আমি স্কেল দিয়ে সোজা দাগ টেনে আমি এখানে বাড়তি কাপড়টা কাটিং করে নেব। তো দেখো দাগ মেরে নিয়েছি, এবার আমি এটা কেটে বের করে নিচ্ছি। তো বের করে নিয়েছি। এবার আমি পারফেক্ট 39 থেকে এখানে ওপরে আমি 9 ইঞ্চি দাগ মেরে নেব প্রথমে। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ছোট চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনজনদের সাথে। আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিও দেখার শুরুতে লাইক দিয়ে শুরু করবেন, আর শেষে ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন। তো আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও অনেক অনুপ্রাণিত করবে নিত্য নতুন ভিডিও বানাতে। তো দেখো আমি এখানে 9 ইঞ্চি পট্টিটা বের করে নিয়েছি। তো এবার কোমর পট্টির জন্য আমি এখানে 55 মানে এখানে মাপ করে আমি ওপরের পট্টিটা আগে মাপ করে নিচ্ছি, তারপর আমি এখানে দাগ মেরে পট্টিটা কেটে নেব। তো স্টেপ ধরলাম, এবার আমি দাগ মেরে নেব। স্কেল দিয়ে সোজা দাগ টেনে নিলাম।
তো মাপ করে মাপটা দেখে নিলাম, একেবারে পারফেক্ট মাপ আছে। তো এবার 34 থেকে আমি এখানে 16 ইঞ্চিতে ওপর থেকে দাগ মেরে নেব। তো খোলা পাশটাতে আমি ওপর থেকে 16 ইঞ্চিতে দাগ মারলাম। তারপর আমি এখানে মোহরির যে মাপটা 12.5 আমার পারফেক্ট থাকছে, তো এখানে আমি 14.5তে দাগ মেরে নিলাম। তারপর কোনাকোনি স্টেপটা ধরে এখানে কোনাকোনি একটা দাগ মেরে নিলাম। তো এবার এই দাগে দাগে আমি এই কোনা করে যে দাগটা দিলাম একটু বেঁকিয়ে দিলাম। তো এখানে পায়ের কাজটা মোহরির দেখতে সুন্দর লাগবে, ফিনিশিংও ভালো আসবে। তো তার জন্য আমি একটু ছোট্ট করে কোনা করে দিলাম। তো এবার আমি এটা কেটে নেব। তো ছোট করে এখানে কাঁচি দিয়ে কাটস লাগিয়ে নিলাম। তো এবার এখান থেকে আমি 7 ইঞ্চিতে দাগ মেরে নেব। তো 7 ইঞ্চিতে দাগ মেরে নেওয়ার পর এটা আমি কেটে নেব। তো কেটে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছ সাইডে যেখানে 16 ইঞ্চি নিয়েছি ওইখানে এটাকে আমি ফেলে দেব। তো ছোট করে কাটস লাগিয়ে নিলাম। তারপর যে ছোট টুকরো কাপড়টা আছে ওইটাতে আমি কলি বের করে নেব। 7 ইঞ্চি থেকে ওইখানে আমি কাটিং করে কলি বের করে নেব। তো সাইজ করে বসিয়ে দিলাম। তারপর আমি এখানে কলিটা কাটিং করে নেব। তো কলিটা কাটিং করে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছ ওপরে যেখানে আমি সাথে এখানে দাগ মেরেছি নিচে, তো ওইখান থেকে ওপর পর্যন্ত কলিটা লাগানো হবে। তো এই ভিডিওতে সেলাই দিতে গেলে অনেকটা বড় হয়ে যাবে। তো আজকে কাটিংয়ের ভিডিও দিলাম, তো অন্য দিন আমি সেলাই করে দেখাবো। তো কিভাবে আমি এই পাতিয়ালা প্যান্টটা সেলাই করব সেটা আমি দেখিয়ে দেব। তো এই প্যান্টের কাপড়টা দৌড় অনেকটাই বহর লম্বে আরে বড় ছিল, তাই এখানে সেরকম কোনো জয়েন দিতে হয় না। খুব সহজভাবে ইজিলি আমি এটা কাটিং করে নিতে পারলাম সহজভাবে, আর তোমাদের দেখাতেও পারলাম। তো দেখো কলি আমি এখানে সাজিয়ে রেখে দিলাম। তো এটা ওপরে লাগানো হবে, জাস্ট আমি রেখে দিলাম। তো এবারে কোমরের কাপড়টা আমি উপরে রেখে দিচ্ছি। আশা করছি আজকের পাতিয়ালা প্যান্টের যে কাটিংটা বুঝতে কারোর কোনো অসুবিধা হবে না। তো দেখো ওপরে আমি 2 ইঞ্চি পট্টির জন্য একটু জাস্ট দাগ মারলাম, আর নিচে আমার 7 ইঞ্চি থেকে যাচ্ছে। তো পুরোটাতে আমি দাগ মারলাম না, চকের দাগ পড়ে যাবে। তো আশা করছি আজকের ভিডিওটি বুঝতে কারো কোনো অসুবিধা হবে না। আর যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্ত, আপনাদের থেকে এখন আমি বিদায় নিচ্ছি। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। তো এখন সবাইকে টাটা।